ইরানের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু কিন্তু আমেরিকা। যে কথা শুনে আশ্চর্য লাগতেছে, আশ্চর্য লাগারই কথা। কারণ যার সাথে প্রতিদিন যুদ্ধ হইতেছে তারপর ঘনিষ্ঠ বন্ধু হইল কি করে? আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদেরকে কি করে বন্ধু হয়। শত্রু কিন্তু কখনো কখনো বন্ধুর জায়গাতে দাঁড়ায় যায়। তার বাস্তব ঘটনা কিন্তু ইরানের সাথে ঘটতেছে। কেননা আপনারা কিন্তু দেখেছেন ইরানের সাথে আমেরিকার যুদ্ধ প্রায় 100 বছরের পুরনো, আজকে নতুন না। এতদিন ইরান আমেরিকাকে শুধু ডিফেন্স করছে, শুধু ডিফেন্স করতে করতে তারা এমন একটা পর্যায়ে পৌঁছাইছে যে তারা ভেবেছে এবং দেখেছে আমরা যদি এইভাবে সারা জীবন ডিফেন্স করে যাই তাহলে একটা সময় কিন্তু আমাদের ডিফেন্সটা ভেঙে যাবে, তখন কিন্তু আর দাঁড়ায় থাকার মতো পথে আমরা থাকবো না। পরবর্তীতে কি হবে সেই চিন্তা করে, আরো 50 বছর পরে কি হবে সেই চিন্তা করে তখন কিন্তু তারা অ্যাটাকিং সিস্টেমটা বাইছে নিছে। আর অ্যাটাকিং সিস্টেমটা তারা বাইছে নিছে কি হঠাৎ করে একদিনে না, দিনের পর দিন বছরের পর বছর মার খাইতে খাইতে তারা নিজেরা ভিতরে ভিতরে প্রস্তুতি নিছে যে আমাদের অ্যাটাক করতে হবে। অ্যাটাক করতে হলে কি করতে হবে? অ্যাটাকের সরঞ্জাম তৈরি করো। ইরান কিন্তু তার প্রতিরক্ষা খাতে প্রচুর পরিমাণে সরঞ্জাম তৈরি করছে, অস্ত্রপাতি বানাইছে, গোলা বারুদ বানাইছে, বোম বানাইছে, মিসাইল বানাইছে, সবকিছু বানাইছে। বানাইয়ে আজকে সেই তার বন্ধুর অ্যাটাকের বিপরীতে সে নিজেও অ্যাটাক করতেছে। অর্থাৎ কেন বন্ধু বলছে আমি বলতেছি কিছুক্ষণ পরেই, তার আগে এই কথাগুলো বলে নেই। তো ইরানকে কিন্তু আমেরিকা সারা পৃথিবীর দরবারে পরিচিতি করাই দিতেছে। ইরানের সাথে যুদ্ধ করে করে ইরানকে এত মজবুত বানাই দিতেছে। একজন লোক যখন মার খাইতে খাইতে অন্য দেশের সাথে যুদ্ধ করতে করতে ডিফেন্স থেকে অ্যাটাকিং মোডে চলে যায়, অর্থাৎ তার সিস্টেমগুলো সে আপগ্রেড করে সামনে যাওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারছে এবং তারা করতেছে। এটা কিন্তু শুধুমাত্র আমেরিকার কারণেই হয়েছে। ইরান কিন্তু নিজে নিজে করে নাই। আমেরিকার চাপের কারণে, বিপদের কারণে, মার খাবার কারণে তারা আজকে এই রাস্তায় এসে দাঁড়াইছে। ইভেন তারা সবকিছু একাই তৈরি করছে মোটেও না। যখন আমেরিকা ইরানের বিপক্ষে গেছে, এবার আমেরিকার বিপক্ষের পরাশক্তিগুলো যেমন চীন, রাশিয়া, উত্তর কোরিয়া তারা গোপনে হইলেও ইরানকে সহযোগিতা করছে। ইরানের এই সহযোগিতাটাই কিন্তু সবচাইতে বড় বন্ধুর ভূমিকা পালন করছে আমেরিকা। কারণ আমেরিকা যদি ইরানের বিপক্ষে না আসতো তাহলে তাদের এত পরিমাণ সহযোগিতা তাদের কাছে আসতো না, আর আজকে তারা পৃথিবীর পরাশক্তি হইতো না। এমন একটা সময় আসতেছে, আমি জানি না যে কতদিন পরে, কিন্তু আমার কাছে মনে হইতেছে খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি ইরান হইতে যাইতেছে পৃথিবীর সবচাইতে বড় শক্তির মধ্যে একটা। আর এই ইরানকে কেউ ঠেকাইতে পারবে না। আর এটা শুধুমাত্র আমেরিকার কারণে। কারণ গতকালকেও কিন্তু আমেরিকার সাথে ইরানের এই যুদ্ধবন্ধের ডিল হবার কথা ছিল, সেটাও কিন্তু টিক্কা দিয়ে ট্রাম্প নাকচ করে দিছেন। সে কিন্তু বলে দিছেন যে ডোনাল্ড ট্রাম্প, আমি এই ডিল মানি না, আর এই ডিল ক্যান্সেল, অর্থাৎ আমি আবার যুদ্ধ করব। এর অর্থ হয়েছে ইরান কি মার খাবে বসে বসে? না, সে কিন্তু তার অ্যাটাকিং সিস্টেম দিনের পর দিন আপগ্রেড করতেছে। যেন আমেরিকা আমাকে মারবে, ইসরায়েল আমাকে মারবে, আমি উল্টা তাদেরকে কিভাবে মারতে পারি। প্রকৃতপক্ষে আমেরিকার এই অ্যাকশনমূলক কাজটাই হয়েছে বর্তমানে ইরানকে পরিচিত করার সবচেয়ে বড় সহজ মাধ্যম। সারা দুনিয়াতে ইরানের শক্তি প্রদর্শনের সবচেয়ে বড় মাধ্যম শুধু আমেরিকার কারণে হয়েছে। এই কারণেই আমি কিন্তু আমেরিকাকে ইরানের সবচেয়ে বড় বন্ধু বলছি। কারণ আমেরিকা যদি ইরানের সাথে গত 1 বছর আগে এই যুদ্ধটা না বাধাইতো বা এখনো যদি এই যুদ্ধটা তৈরি না করতো তাহলে ইরান কিন্তু এত শক্তিশালী হইতো না এবং হবার কোনো পথও তার কাছে ছিল না। তাদের নিজেদের কার্যক্রম নিজেরা যেভাবে চলতেছিল সেভাবেই চলতো। শুধুমাত্র আমেরিকার মার খাবার ভয়ে তারা আত্মরক্ষার পথ থেকে অ্যাটাকিং মোডে চলে আসছে এবং অন্য পরাশক্তির সহযোগিতা তারা পাইছে। ধন্যবাদ সকলকে ভিডিওর সাথে থাকার জন্য।